আলাইকুম। সবাইকে আমার চ্যানেল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমি আপনাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা কিভাবে আমরা করব সেটা নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানেই হচ্ছে অনবরত আমরা যে কাজটা করছি। যেমন আমি এখন আপনাদেরকে এই প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে আলোচনা করছি। এই আলোচনা করছি, বর্তমানে করছি, সেটাই হচ্ছে আমার কন্টিনিউয়াস টেন্স। আর বর্তমানে যেহেতু করছি সেজন্য সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স যে কোনো কাজ অনবরত চলছে বুঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমরা কিভাবে করব সেটার একটা স্ট্রাকচার আছে। আমাদের স্ট্রাকচারটা 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যাফার্মেটিভ, আরেকটা হচ্ছে নেগেটিভ, আরেকটা হচ্ছে ইন্টারোগেটিভ। অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক। হ্যাঁ বোধকে আমরা প্রথমে কি করব? আমরা প্রথমে সাবজেক্ট নিব, তারপর আমরা এম বসাবো, না হয় ইজ বসাবো, না হয় আর বসাবো, আর ভার্বের সাথে আমরা আইএনজি যোগ করব, তারপর আমরা অবজেক্ট বা বাকি অংশ বসাবো। এখন এমটা কোথায় বসাবো? এমটা বসাবো আমরা আই এর সাথে আমরা এম বসাবো। হি, শি, ইট যে কোনো নাম থাকলে আমরা সেখানে ইজ বসাবো, আর উই, ইউ, দে বাকি সবগুলোতে আমরা আর বসাবো। আর যে ভাবটা থাকবে, যেটা আমরা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে করে থাকি, সেই ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে। তারপর আমার বাকি অংশ। আর নেগেটিভ নেগেটিভ হচ্ছে না বোধক, অ্যাফার্মেটিভ হচ্ছে হ্যাঁ বোধক, সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, নট, ভার্বের সাথে আইএনজি যোগ অবজেক্ট। আর ইন্টারোগেটিভ আমরা যখন প্রশ্ন করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে যখন আমরা প্রশ্নবোধকে করব, তখন আমরা এম ইজ আরটা আগে নিয়ে আসব। এই এম ইজ আর এর বাংলা অর্থটা হচ্ছে কি, তারপর আমরা সাবজেক্ট আনবো, ভার্ব আনবো, ভার্বের সাথে আইএনজি, তারপর আমরা অবজেক্ট আনবো। এখন আমরা কিভাবে করব? এই যে দেখেন আমরা কিভাবে বুঝবো যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমাদের কাজের শেষে তেসে, তেসি, তেসো, তেসে, তেসি থাকলে আমরা সেটা বলবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এখন আমি প্রথমে এই জিনিসটা দেখলাম যে ছে কথাটা আছে। এই ছে কথাটা দেখে আমি বুঝলাম এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্টের জন্য আমি আনবো এম ইজ আর, আর কন্টিনিউয়াসের জন্য আনবো আমি ভার্বের সাথে আইএনজি। সে পুকুরে সাঁতার কাটছে, এই সে হচ্ছে আমার সাবজেক্ট। এই সাবজেক্ট অনুযায়ী আমি এম ইজ আর আনবো। এটাকে বলা হয় অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব আনবো। এই অক্সিলারি ভার্ব হচ্ছে এম, হির জন্য আমি আনবো ইজ, হি ইজ। এবার আমি কি করব? ভার্ব সাঁতার কাটা, এই সাঁতার কাটা হচ্ছে সুইম। এই সুইমটা যখন আমি আইএনজি করব তখন সেটা ডাবল এম, এস ডাব্লিউ আই এম হয় আমার সুইম, কিন্তু আমি যখন সুইমিং বলবো তখন আমি সেখানে ডাবল এম বলবো। কেন ডাবল এম বলবো? আমার যে সুইম লিখেছি তার আগে কিন্তু আমার আই হচ্ছে ভাওয়েল, সেজন্য আমি সেটা তারপরে যে কনসোনেন্ট থাকবে সেটা দ্বিত্ব হয়ে যায়, সেটা হচ্ছে ডাবল এম হয়ে গেল সুইমিং। আর অবজেক্ট হচ্ছে পুকুরে, এই পুকুরটার ভিতরে, এই ভিতর হচ্ছে ই, আর যেহেতু আমি পুকুরটাকে নির্দিষ্ট করছি সেজন্য এটা হয়েছে দ্য পন্ড। হি ইজ সুইমিং ইন দ্য পন্ড। আবার আমি বলছি সে পুকুরে সাঁতার কাটছে না। আমি নেগেটিভ স্ট্রাকচারটা লিখেছি সাবজেক্ট এম অথবা ইজ অথবা আর, নট, ভার্বের সাথে আইএনজি, অবজেক্ট। এখন সে, হি ইজ, আর এই নাট জন্য নিয়ে চলে আসছি নট। হি ইজ নট সুইমিং ইন দ্য পন্ড। আবার আমি নিয়ে আসছি ইন্ট্রোগেটিভ। ইন্ট্রোগেটিভে আমি এম অথবা যেমন আমি বলছি
সে কি পুকুরে সাঁতার কাটছে? আমি কিভাবে বুঝবো যে এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স? কারণ আমি এখানে কি কথাটা লিখেছি আর আমি এখানে কোশ্চেন মার্ক দিয়েছি। কোশ্চেন মার্ক দেওয়া হলে সেটা হয়ে যাবে ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন আমি এই কি, এই কি ইংলিশটা হচ্ছে আমার অ্যামিজার। আমি এখন সের জন্য আমি এনেছি ইজ। এখন ইজটা আমি আগে নিয়ে আসবো, তারপর আমি আনবো সাবজেক্ট, তারপর আমি আনবো ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট, তারপর আমাকে অবশ্যই কোশ্চেন মার্ক দিতে হবে। তাহলে আমি বলবো ইজ হি সুইমিং ইন দ্য পন্ড, তারপর আমি দিব কোশ্চেন মার্ক। আমি বলছি কাঠুরে কাঠ কাটতে বনে যাচ্ছে, কাঠুরে বনে যাচ্ছে। দা কাঠুরে ইংলিশটা হচ্ছে আমার উড কাটার। এখন আমি শুধু উড কাটার বলবো না, আমি বলবো দা উড কাটার। আমি এবার এ উড কাটারও বলতে পারি, আবার দা উড কাটারও বলতে পারি। দা উড কাটার ইজ গোয়িং ইনটু দ্য ফরেস্ট, কি করতে? কাঠ কাটতে। এই কাটা ইংলিশ হচ্ছে কাঠ, আর কাটতে হচ্ছে টু কাট, আর উড কাঠ কাটতে যাচ্ছে। আবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা আমি যখন বলি যে সে এখন ভাত খাচ্ছে, এই এখন এই না এখন এই কথাটা থাকলে আমরা সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করি। ইজ নাও, হি ইজ নাও ইটিং, হি ইজ ইটিং নাও। নাওটা আমি লাস্টে রাখবো। নাওটা যখন আমি দেখবো তখন আমি সেটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আবার আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা ব্যবহার করব নিকট ভবিষ্যৎ, মানে এই রিসেন্টলি একটা ভবিষ্যৎ আমি কাজ করছি, এই সেটা কি বলা হয়? নিকট ভবিষ্যৎ। যেমন আমি বলছি যে আজকে আমার বাবা আসছে। আমার বাবা হচ্ছে মাই ফাদার ইজ কামিং টুডে, আজকে আমার বাবা আসছে, মানে এসে একটু পরে আসবে, এটাকে বলা হচ্ছে নিকট ভবিষ্যৎ। আবার আমি বলছি যে আজ রাতে আমি ঢাকা যাচ্ছি, আই এম গোয়িং টু ঢাকা টু নাইট। এই আজ রাত ইংলিশটাই হচ্ছে টু নাইট, টু নাইট। আমরা সেজন্য টু নাইট। আবার আমি বলছি যে মিনা ছবি আঁকছে, মিনা ইজ ড্রয়িং পিকচার। এই পিকচারটা কিন্তু গোনা যায়, সেজন্য তার আগে আমাকে একটা আর্টিকেল বসাতে হবে। আবার আমি বলছি সে গল্পটি বলছে, হি ইজ টেলিং দ্য স্টোরি। এই গল্পটি বলেছি দেখে সেজন্য সেটা হয়েছে দ্য স্টোরি। আশা করি আমি আজকে আপনাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বোঝাতে পেরেছি। আমরা যদি এই স্ট্রাকচারটা এইভাবে দেখে বুঝি, এই যে ছে কথাটা এখানে যদি দাগ দিয়ে ফেলি, তখনই আমরা সেভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা করতে আমাদের কোনো ভুল হবে না। আর না যদি থাকে তাহলে আমরা অবশ্যই নট ব্যবহার করব। আর আমরা যখন প্রশ্নবোধক দেখব তখন তার আগে আমরা সেখানে অ্যামিজার নিয়ে আসবো। এই অ্যামিজারের বাংলাটা হচ্ছে কি, আর ইংলিশে হচ্ছে অ্যামিজারটাই হচ্ছে কি। আশা করি আপনারা এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটা বুঝতে পেরেছেন। আজকে আমি এই পর্যন্তই। আমার চ্যানেলটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা সাবস্ক্রাইব করে বা লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।